কিন্তু আমি থাকতে সেটা তো হতে পারে না। ভাই যেমন করে হোক বাঁচারে মেয়েটাকে। দিদি, মা দুর্গাকে বাঁচাতে হয় না, সে নিজেই সব পারে। হ্যাঁ, তার সামনে পুজোর উপাচারগুলো সাজিয়ে দিতে হয়, সেটুকু আমি করে দেব। তুমি দেখে নিও দিদি, অংশুকে আমি ঠিক বার করে নিয়ে আসবো। ও নিজের হাতে ওর বউকে ভাত কাপড় দান করবে, দেখে নি। হ্যাঁ গো, মেয়েটাকে একবার দেখে আসা যায় না? না তুই ভেবেছো নাকি কি করছো সব কথা? মন কেমন করছে খুব। তা তো করবেই, সব বাবা মায়ের মনটা ওরকম এমন কোন করে। তাছাড়া আমরা যদি এখন ওখানে গিয়ে আমাদের দাঁড়াই, ওর মান সম্মান, এসব কথা মনেও ভেবো না। না না, যাকে যাক, মেয়ে আমার ভালো ঘরে গেছে, ভালো থাকুক মেয়েটা, বেশি আর কি চাই বলো। আজ তোর বউ ভাত, আজকে জামাই ওর হাতে ভাত কাপড় তুলে দেবে। আজ থেকে তো আমার মেয়ের সব দায়িত্ব আমার জামাই নেবে, তাই না বলো? শোনো, বউকে ভাত কাপড় দান তোকেই করতে হবে, এটাই নিয়ম। কিসের নিয়ম অনিয়ম মামা দাদু? এই বিয়েটাই তো মিথ্যে, তার আবার চুপ! খুব ডেপো হয়েছিস না? ওকে যখন এ বাড়িতে নিয়ে এসছিস তখন ও এ বাড়িতেই থাকবে, ভুলে যাস না ও তোর বউ। ওকে আর মিথ্যে বলে দূরে সরিয়ে রাখা যাবে না। আজ থেকে ওর ভাত কাপড়ের দায়িত্ব তোর। চল নিচে চল, ওর হাতে ভাত কাপড় তুলে দিবি, চল। বিশ্বাস করো, ওই মেয়েটার মুখোমুখি আমি দাঁড়াতে পারি না। এমন সুন্দর পবিত্র একটা মানুষ, ও চোখের দিকে তাকালেই আমার কুৎসিত রূপটা আমার অংশ, পাপ পাপ অন্যায়। যতবার ওকে আমি দেখি ততবার মনে হয় কত বড় ভুল করেছি। আমি পারবো না, আমি পারবো না ওর চোখের সামনে গিয়ে দাঁড়াতে। অংশ, ভুলটা তুই এখন করছিস। তুই যেভাবে ভাবছিস সেটাই ভুল। রে, মেয়েটা বড় ভালো, বড় সুন্দর, ও যে এভাবে ভাবেই না রে। উল্টে তোকে তোকে দেবতার মতো দেখে, ভালোবাসে। না 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 না, কিছুতেই না, কিছুতেই না, না। মামা দাদু, কোনো মেয়েই কোনো কুৎসিত ছেলেকে স্বামী হিসাবে চায় না, মেনেও নিতে পারে না। আজও বাধ্য হয়েছে বিয়েটা মেনে নিতে, কৃতজ্ঞতার খাতিরে। একজন ওকে বিপদ থেকে রক্ষা করেছিল, সেই কৃতজ্ঞতা বাধ্য হয়ে বিয়েটা মেনে নিয়েছে। কিন্তু আমি জানি ও মন থেকে কোনোদিনই মেনে নিতে পারবে না, কোনোদিনই না। মামা দাদু, আমি চাই না আমাকে কেউ বাধ্য হয়ে মেনে নিক। আমি এটা মেনে নিতে পারবো না মামা দাদু, আমি পারবো না কেউ বাধ্য হয়ে আমাকে মেনে নিক, আমি পারবো না। পারুল, পারুল, এদিকে তো রান্নাঘরে হাতাখুন্তি যুদ্ধ লেগে যাবে বলে মনে হচ্ছে। আদৌ রান্না কি হচ্ছে কে জানে? কি যে হচ্ছে তা ভগবানই জানে মা। সে যা বলেছো দিদি, একেবারে ছাইপাশ রান্না হচ্ছে বুঝলে, এ মুখে তোলাই দায়। কোথায় কি সুন্দর গন্ধ বেরোচ্ছে! এই যে এবার কিন্তু সত্যি সত্যি কানটা মুলে দেবো আমন। পারুল, তুই বরং চিড়ে মুড়ির একটু ব্যবস্থা কর, তো যাদের নেমন্তন্ন করা হয়েছে সব চলে আসবে। মা,
পারুলদি, একটু মাংসের আর চিংড়ি মাছের জায়গাটা এনে দেবে? দেখি দেখি। এই যা ঠাম্মার কাছে যা। তুমি রেঁধে ফেলেছো? আমি আনছি, এক্ষুনি আনছি। রেঁধে ফেলেছে? কি করে করলো? আমি তো আগে এসব কখনো রাঁধিনি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা কি করব? ঘাড় ধরে তোমায় ক্ষমা চাওয়ার ব্যবস্থা করব। যা ওগুলো টেবিলে সাজিয়ে রাখো। মা, তাহলে তো এবার পাটরানির ভাত কাপড় দানের ব্যবস্থাটা করেই ফেলতে হবে। সে ব্যবস্থা তো করাই যায়, কিন্তু ভাত কাপড় দান করবে কে? জোর করে, ইচ্ছে করে তুই তো চারপাশের দরজা জানলা সমস্ত বন্ধ করে দিচ্ছিস, সমস্ত আলো হাওয়া বন্ধ করে দিচ্ছিস। ছি ছি ছি, গায়ে জোয়ারি করছিস তুই। আরে যে মানুষটা তোর মুক্তির পথ হয়ে এসে দাঁড়ালো তাকে তুই এক ঝটকায় সরিয়ে দিলি। অন্ধকারে মুখ লুকিয়ে থাকতে থাকতে নিজের এমন দশা করেছিস, আলোটাকে চিনতেই পারলি না। ওরা এসে নিজে এসে হাত বাড়ালো, তবু তাকে একবার ছুঁয়ে দেখলি না। অংশ জেনে রাখিস, উপেক্ষার মতো বড় অন্যায় আর কিছু নেই, পাপ আর কিছু নেই। এমন ফুলের মতো মেয়েটাকে উপেক্ষা করে মেরে ফেলিস না অংশ। মামা দাদু, দেখে যা নিচে সে কেমন করে লড়ে যাচ্ছে, নিজের মতো করে নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। আর তুই তুই তো ঘরের দরজা জানলা বন্ধ করে এখানে বসে আছিস। আর তার কথা একবার ভাব, ভাব একবার, শুধু তোর মুখের দিকে তাকিয়ে বাপ মা সব ছেড়ে সে বাড়িতে এসেছে। মেয়েটা যেখানে শক্ত হয়ে দাঁড়াবার চেষ্টা করছে, সেখানে তুই তার সব থেকে বড় অবলম্বন, সে কিনা তার হাত ছেড়ে দিচ্ছে। অংশু, আমি শেষবারের মতো বলছি, তুই নিজে চল। আচ্ছা ঠিক আছে, বউ না ভাবিস, অন্তত আশ্রিত ভাব, আশ্রিতের হাতে ভাত কাপড়টা তুলে দে। আমি আমার কর্তব্যটুকু করবো মামা দাদু। আর কোনো কিন্তু নয়, চল চল।